এই কাঁধের ব্যথা রোগী যারা আছেন তাদেরকে আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? কাঁধের ব্যথা যখন আমাদের কাছে কোনো রোগী আসেন তখন আমরা প্রথমেই সব রোগ নির্ণয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ইতিহাসটা নিই, হিস্ট্রিটা নিই। কারণ বয়স এবং ইতিহাসের সাথে রোগটাকে মানে সুনিপুণভাবে নির্ণয় করতে গেলে আমাদেরকে ইতিহাসটা ভালো মতো আগে নিতে হবে রোগীর কাছ থেকে। তো আমরা প্রথমে এজটা জিজ্ঞেস করি, বয়সটা কেমন। যদি বেশি বয়স্ক হয় তাহলে এক ধরনের চিন্তা ভাবনা করি, যদি মিড এজ বা একটু কম এজ হয় তাহলে ধরেই নিই যে তার ট্রমাটিক কোনো কারণ হতে পারে। রোগীর কাছ থেকে আমরা শুনেও নিই যে আপনার ট্রমা আছে কিনা বা কতদিন থেকে এটা শুরু হলো জয়েন্টে, এই জয়েন্টের ব্যথার জন্য আপনার কি কি কাজ করতে অসুবিধা হচ্ছে, পাশাপাশি এই জয়েন্টের ব্যথার সাথে এই রোগীর অন্য কোনো অসুখ আছে কিনা, বিশেষ করে থাইরয়েডের কোনো সমস্যা বা ডায়াবেটিসের কোনো সমস্যা। এই ইতিহাসটা নেওয়ার পরে আমরা পরীক্ষা করতে যাই। তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন অনেক আগায় গেছে। আমরা যেটা করি, রক্তের কিছু পরীক্ষা করি, সেটা বাত নির্ণয়ের জন্য, সিবিসি, সিআরপি, ইনফ্লামেটরি মার্কারগুলো দেখার জন্য আমরা, বিশেষ করে বাত রোগ দেখার জন্য আমরা এই পরীক্ষাগুলো করে থাকি। আসলে শোল্ডার পেইনের জন্য আমি বলবো পরীক্ষার চাইতে এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডাক্তার সাহেব যে এক্সামিনেশন নিজে করবে এটার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। তাহলে আমরা রক্ত পরীক্ষার পরে আমরা যেটা করি, এক্সরে করি, একটা এক্সরে করি। এক্সরে পরে এমআরআই আছে সফট টিস্যুগুলো দেখার জন্য। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে শোল্ডারের স্ট্রাকচার দেখার জন্য একদম লেটেস্ট যে আপডেট হচ্ছে সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আমরা আল্ট্রাসাউন্ডের সাথে খুবই পরিচিত। আমরা জানি প্রেগনেন্সিতে বা পেটের অসুখের জন্য আল্ট্রাসাউন্ড করা হয়, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমরা জয়েন্টের আল্ট্রাসাউন্ড করি। এই জয়েন্টের আল্ট্রাসাউন্ড করে আমরা ইভেন জয়েন্টের সমস্যা থেকে শুরু করে জয়েন্টের আশেপাশে যে মাংসপেশিগুলো আছে সেগুলোতেও যদি ছোটখাটো ক্ষত থাকে বা সমস্যা থাকে সেগুলো আমরা সহজে নির্ণয় করতে পারি। আপনি বলছিলেন যে শুধুমাত্র জয়েন্টের ব্যথার জন্যই যে জয়েন্টে পেইন ফিল করবে তা না, অনেক সময় আশেপাশে যে মাংসপেশি আছে, ক্যাপসুল আছে, এগুলো ইনফ্লামেশনেও দেখা যায় যে শোল্ডার পেইন হচ্ছে। সেক্ষেত্রে এমআরআই বা আলট্রাসোনোগ্রাফির কথা বললেন যে খুবই ভালো ভূমিকা পালন করবে। আমি একটু যদি জানতে চাই যে ফ্রোজেন শোল্ডার নিয়ে কিন্তু অনেক ধরনের কথা থাকে, যে ফ্রোজেন শোল্ডার আসলে কোন ধরনের রোগীদের বেশি হয়, এটা প্রিভেন্ট করার জন্য রোগীরা কি করতে পারেন? ফ্রোজেন শোল্ডার খুবই কমন একটা, মানে অসুখের থেকে শব্দটা বেশি আমাদের রোগীদের কাছে পরিচিত। ফ্রোজেন শোল্ডার নিয়ে অনেক মিথ আছে বা আলোচনা করা যায় অনেক। ফ্রোজেন শোল্ডারটা প্রথমে আমি বলি যে ফ্রোজেন শোল্ডারটা কি, এইটাকে বলতে চাই। আমি আলোচনা শুরুতে বলেছিলাম যে এই জয়েন্টটাকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলি। এখানে একটা ক্যাপসুল আছে, এই ক্যাপসুলটা যখন ইনফ্লামড হয় তখন জয়েন্টটা আস্তে আস্তে মানে ঠিক হইতে থাকে এবং টাইট হইতে থাকে। নামটা শুনে বুঝতে পারতেছেন যে ফ্রোজেন শোল্ডার মানে ফ্রিজ টাইপের হচ্ছে, তখন জয়েন্টের মুভমেন্টটা আস্তে আস্তে রেস্ট্রিকশন করে। এই যে কন্ডিশন এটাকে আমরা বলছি ফ্রোজেন শোল্ডার। এখন যে প্রবলেমটা হয়েছে যে আমরা এই যে কাঁধের যে জয়েন্ট, এই জয়েন্টে ব্যথা হলেই রোগীও মনে করেন যেমন বোধহয় ফ্রোজেন শোল্ডার হয়েছে, বা অনেক ফিজিশিয়ানও মনে করেন যে ফ্রোজেন শোল্ডার হয়েছে। কিন্তু মজার তথ্য হচ্ছে যে আমরা শোল্ডার জয়েন্টের যত কারণ আছে তার মধ্যে ফ্রোজেন শোল্ডার প্রায় 20%, এবং যে ফ্রোজেন শোল্ডার হিসেবে আমরা যে রোগটা নির্ণয় করছি তার 80% প্রায় ভুল। কারণ এই শোল্ডার জয়েন্ট আপনি যদি সুনির্দিষ্টভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করেন এবং পরীক্ষা করেন তাহলে দেখবেন যে ফ্রোজেন শোল্ডারের চাইতে এর আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে, যে ক্যাপসুলের সমস্যা বা টেন্ডিনাইটিসের সমস্যা, ইভেন বার্সাইটিস, এই প্রবলেমগুলোই বেশি থাকে। তো সুনিপুণভাবে রোগ নির্ণয় করা এবং ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা করার জন্য সুনিপুণভাবে আপনাকে আগে নির্ণয় করতে হবে যে এটা এক্স্যাক্টলি ফ্রোজেন শোল্ডার কি না। কারণ যে কোনো ব্যথার ক্ষেত্রে ব্যথার কারণটা আগে নির্ণয় করতে হবে। সেটা যদি ফ্রোজেন শোল্ডার না হয় তাহলে আসলে ট্রিটমেন্টে কিন্তু অতটা ফলপ্রসূ হবে না। একটু জানতে চাই, এই যে ফ্রোজেন শোল্ডারের চিকিৎসাটা একটু ভিন্ন বলছেন, আগে তাহলে ফ্রোজেন শোল্ডারের চিকিৎসাটা সম্পর্কে একটু জানবো। ফ্রোজেন শোল্ডার আমি আগে বলেছি, আলোচনা করেছি যে ফ্রোজেন শোল্ডার আর ইতিহাস আমরা আগে নিই। একটা মিড এজের একটা, যদি 15-16 বছরের একটা মানুষ বা আমাদের কাছে আসে, তো আমরা আগে এটাকে ফ্রোজেন শোল্ডার বলতে রাজি না। ফ্রোজেন শোল্ডারের কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আঘাতের হিস্ট্রি আছে কিনা। পেশেন্টের ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ডায়াবেটিস যাদের হয়েছে তারা তাদের জীবন দশায় 70-80% মানে ক্ষেত্রে তারা এই অভিজ্ঞতাটার সম্মুখীন হয়েছেন ফ্রোজেন শোল্ডারে। আবার আঘাত বলেন, ডায়াবেটিস বলেন বা অন্য অসুখ ছাড়াও এমনিতে ফ্রোজেন শোল্ডার হতে পারে। তো চিকিৎসার জন্য এই জন্য আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণয় করা যে এটা ফ্রোজেন শোল্ডার কিনা, সেটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে